একেবারে কিন্তু ফাটিয়ে দিয়েছে। সেটা কি ওয়ার 2 ট্রেলার ড্রপ করে ফেলা হয়েছে এবং ট্রেলারে যা দেখানো হয়েছে আপনার চোখ বন্ধ করে বলতে পারেন এটা মানে বলিউড থেকে একটু উপরে গিয়ে হলিউডকে টেক্কা দেওয়ার মতো একটা অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে। আমি আমার এই ভিডিওতে গল্প নিয়ে খুব বেশি কিছু একটা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে দেখেন এই রেঞ্জের যে সিনেমাগুলো হয়ে থাকে এইখানে যদি আপনি অনেক বেশি থ্রিলার ভাইব পেতে চান তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন। কারণ হচ্ছে এই টাইপের সিনেমাগুলোতে আসলে থ্রিলার ভাইবটা আপনাকে অনেক বেশি দিতে পারবে না, বাট এইখানে যে অ্যাকশনগুলো দেখানো হবে সেইটা আপনার চোখকে ধাঁধিয়ে দেবে যে এতটা ভিজুয়ালি কিভাবে আর ডিজাইন করা সম্ভব। হলিউড সিনেমাতে এগুলি আমরা দেখে থাকি, এমন অনেক সিনেমা রয়েছে যেগুলো হলিউডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে শুধু অ্যাকশনের জন্য। সেইখান থেকে বলিউড বরাবরই অনেক ভালো ভালো অ্যাকশন সিনেমা নির্মাণ আসছে এবং সেইভাবে টেক্কা দিতে পারেনি। হ্যাঁ, 2-4 জন 10 জন 20 জনকে একেবারে মেরে কাঁপিয়ে ফেলাকে অ্যাকশন বলা হয় না। কার চেজিং, সমুদ্র, আকাশ, কি থাকবে না অ্যাকশনে, প্রত্যেকটা বিষয় থাকবে এই ওয়ার 2 মুভিতে। আপনি যদি এই ট্রেলারটাকে প্রথমে যেভাবে শুরু করা হয়েছে, প্রথমে ঋত্বিক রোশনের ভয়েস ওভার, তারপরে জুনিয়র এনটিআরের ভয়েস ওভার এবং জুনিয়র এনটিআর তার ভয়েস ওভার দিয়ে সাব জানিয়ে দিয়েছে যে এমন যুদ্ধ সে লড়বে যেটা আগে এমন কেউ করতে পারেনি। অপরদিকে ঋত্বিক রোশন কম যায় না, সে বলছে যে আমি এই যুদ্ধের জন্য আমার প্রেমিকা থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে সবাইকে পেছনে ফেলে শুধু সামনের দিকে এগিয়ে যাব। জলে, স্থলে, আকাশে কোথায় নেই অ্যাকশন, এবং অ্যাকশনে ভরপুর একটা ট্রেলার কিন্তু আমরা দেখতে পেলাম এবং ট্রেলারের প্রত্যেকটা সিন আপনার শরীরে শুধু চোখ দাঁড়াবে। দেখেন এই টাইপের সিনেমাগুলো না আপনি যদি মোবাইলে দেখেন অথবা আপনি যদি ছোটোখাটো থিয়েটারে দেখেন খুব বেশি একটা ফিল নিয়ে এনজয় করতে পারবেন না। মানে যেরকমভাবে ভিজুয়ালি আসলে ডিজাইন করা হয়েছে অ্যাকশনগুলো, এবং পরিচালক কিন্তু গত ওয়ারে ছিল কে সিদ্ধার্থ আনন্দ, এবং এইখানে একটু ভিন্ন আয়ান মুখার্জি, এবং সেও খুব ভালো কিন্তু ডিজাইন করতে পারে। আমি যতগুলো দেখলাম মানে খুব তার ভিশনটা অনেক বেশি লার্জার দেন লাইফ, যেখানে ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও আমি দেখেছিলাম খুব ভালোভাবে আসলে সিনেমার গল্পটাকে ক্যাচি করতে পারে। হ্যাঁ, হয়তো অনেকের কাছে আসলে এই ট্রেলারটা খুব বেশি একটা ভালো লাগতে নাও পারে। দেখেন ভাই, সাব কথা যেটা অনেকে যারা আসলে থ্রিলার টাইপ মুভি পছন্দ করেন, আপনারা যদি এইখানে থ্রিলার জিনিসটাকে খুঁজতে যান, কাহিনী খুব বেশি ডেপথ থাকবে এইটা খুঁজতে চান, তাহলে এই সিনেমাটা আপনার জন্য না। ওভারঅল আপনি যদি একটা চোখ ধাঁধানো অ্যাকশন যেটা হলিউডের সিনেমাতে থাকে, খুব বেশি একটা থ্রিলার আপনি হলিউড সিনেমাতে পাবেন না। যেগুলো থ্রিলার রয়েছে সেখানে আপনি ভরপুর অ্যাকশন পাবেন না, কারণ অ্যাকশন থ্রিলার দুইটাকে একসাথে এগিয়ে নেওয়া যাওয়ার মতো খুব কম মুভি রয়েছে। তো সেখান থেকে এই ওয়ার 2 আর ট্রেলারটা মাস্টার কাট ছিল এবং দারুণ ছিল, এবং এইখানে প্রত্যেকটা পারফরমেন্স দারুণ লেগেছে আমার কাছে। আমি খারাপ বলতে চাই না আসলে, এবং কিয়ারাকে এখানে মোটেও রোমান্টিকভাবে দেখানো হয়নি, খুব অ্যাকশন এবং পরপর অনেকগুলো সিনে আসলে কিয়ারাকে অ্যাকশন করতে দেখা গেছে, এবং ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের পরপর অনেকগুলো ফাইট কিন্তু ট্রেলারের একটা মোমেন্টে রাখা হয়েছে। এই যে ফাইট জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন ফাইট করবে একসাথে, এইটা ভাবতেই তো অন্যরকম একটা ফিলিং চলে আসে। ডায়ার যারা ফ্যান থাকে এই দুইটা নায়কের, সেই ক্ষেত্রে তাদের ফাইট সিন মিস করার তো কোনো প্রশ্নই আসে না, এবং এইটা দেখার জন্য হলেও তাদের ভক্তরা ঝাঁপিয়ে পড়বে। অপরদিকে যদি আসি হলিউড স্ট্যান্ডার্ড সিনেমার সাথে আসলে এই ছবিটা যথেষ্টভাবে টেক্কা দিতে পারবে, এবং সেইভাবে আসলে এই যে প্রোডাকশন হাউস আগাচ্ছে, দেখেন তাদের ভিশন কিন্তু অনেক লম্বা, এবং সেইখান থেকে আসলে এই ওয়ার 2 ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। এবং একটা সময় কিন্তু এই যে বলতে শোনা যায় যে তুমিও একজন সোলজার, সেও একজন সোলজার, তোমাদের মধ্যে যদি লড়াই হয়ে যায় তো সেটা যুদ্ধ ছাড়া কি হতে পারে, আর অনেক ব্যাপার থাকে আসলে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, এবং নর্মালি আসলে যেই ধরনের ট্রেলারে আশা করেছিলাম তার থেকেও ব্যাটার পেয়েছি, এবং যেই সকল অ্যাকশন সিন দেখানো হয়েছে এই ট্রেলারে আমার কাছে দারুণ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।